نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আমরা সপ্তম তারাবি শেষ করতে পেরেছি। আজকে আমরা এক পারা পাঠ করেছি তারাবিতে, সেটা হচ্ছে 10 নম্বর পারা। 10 নম্বর পারার শুরুতে সূরা আনফালের 41 নম্বর আয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত এবং 6 নম্বর পৃষ্ঠা থেকে সূরাতুল বারাআহ অথবা সূরাতুত তাওবাহ শুরু হয়েছে, যেটা হচ্ছে 93 আয়াত পর্যন্ত আমরা 10 নম্বর পারার শেষ পর্যন্ত পড়েছি। আজকে আমরা সূরাতুল আনফালের যে অংশটা বাকি ছিল সেই অংশটা নিয়ে আলোচনা করে সূরাতুত তাওবা নিয়েই বেশি আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুল আনফালের যেই আয়াতগুলো এখানে বাকি আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, আর তোমরা যতটুকু পারো প্রস্তুত রাখো শক্তি সামর্থ্য, ওয়ামির রিবাতিল খাইল, এবং প্রস্তুত রাখো অশ্ববাহিনী, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, যাতে তোমরা ভয় দেখাতে পারো আল্লাহর শত্রুকে, ওয়া আদুওয়াকুম, এবং তোমাদের শত্রুকে, ওয়া আখারিনা মিন দুনিহিম, এবং তারা ছাড়া যারা আছে তাদেরকে, লা তা'লামুনাহুম, যাদেরকে তোমরা জানো না চেনো না, আল্লাহু ইয়া'লামুহুম, আল্লাহ তাদেরকে জানেন এবং চেনেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে কাফের, মুশরিক এবং আল্লাহর শত্রু এবং মুমিনদের শত্রুদের ব্যাপারে দুটি জিনিস প্রস্তুত রাখতে বলেছেন। একটা হচ্ছে শক্তি সামর্থ্য, আর একটা হচ্ছে রিবাতুল খাইল, অশ্ববাহিনী। রিবাতুল খাইল, অশ্ববাহিনী, এখান থেকে শুধু অশ্ব বলা হয়নি, অশ্ববাহিনী বলা হয়েছে। এখান থেকে আধুনিক অস্ত্র সরঞ্জাম ইত্যাদির ব্যাপারেও একটা ইঙ্গিত পাওয়া যায়। তো এটা ফরজ বিধান, মুমিনদেরকে নিজেদের শক্তি সামর্থ্য প্রস্তুত করা এবং অশ্ববাহিনী বা বাহিনী প্রস্তুত করা, এগুলো হচ্ছে মুসলিমদের উপরে ফরজ, এটা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, যখন তোমরা এই অশ্ববাহিনী ইত্যাদি সব কিছু প্রস্তুত রাখবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেল্প করবেন। এই ঘোষণাটা দিচ্ছেন যে ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাসবুকাল্লাহ, তোমার জন্য যথেষ্ট আল্লাহ, ওয়ামান ইত্তাবাআকা, এবং তোমার যারা অনুসারী রয়েছে তাদের জন্য যথেষ্ট আল্লাহ, মিনাল মুমিনিন, অর্থাৎ মুমিনদের জন্য। তাহলে আমরা যখন আমাদের শক্তি সামর্থ্য প্রস্তুত রাখব এবং অশ্ব বাহিনী ইত্যাদি প্রস্তুত রাখব, তখন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। এই কথাটার অর্থটা কি? চিন্তা করুন, বদর যুদ্ধের কথা আমরা বলেছি, সেখানে যদি মুসলিমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনের জন্য বের না হতেন, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে অটোমেটিক মক্কার কাফেরদেরকে মার দিয়ে তাদেরকে নাস্তানাবুদ করতেন? কি মনে হয়? করতেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরাত আলে ইমরানে গিয়েছে যে আল্লাহ তাআলা দেখতে চান কে হচ্ছে খাঁটি মুমিন আর কে হচ্ছে খাঁটি মুমিন না। আল্লাহ তাআলা এই বিচারটা করতে চান, পরীক্ষাটা নিতে চান। আল্লাহ যে জান্নাত দিবেন, এই জান্নাতটা আল্লাহ পরীক্ষা নিয়ে দিতে চান। তো সেই পরীক্ষাটা আমাদেরকে দিতে হবে, আর পরীক্ষা দিলে আমরা পাশ করব। পরীক্ষা না দিলে আমরা কিভাবে বোঝাবো যে আমরা পাশ করেছি কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যুদ্ধ করেনি এবং যুদ্ধের ইচ্ছাও অন্তরে রাখেনি, সে মৃত্যুবরণ করলো, সে হতে পারে সে অমুসলিম হয়ে মৃত্যুবরণ করবে। সে হয়তো হামান এবং ফিরাউন ওদের সাথে কিয়ামতের দিন উঠবে। তো এই জন্য আমাদেরকে এই বিষয়গুলোতে খুব যত্নের সাথে বিবেচনা করতে হবে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, হে নবী, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, মুমিনদেরকে আপনি যুদ্ধের ব্যাপারে উদ্বুদ্ধ করুন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন,
যদি তাদের মধ্যে 20 জন ধৈর্যশীল থাকে ইয়াগলিবু মিআতাইন, তারা 200 জনকে পরাজিত করবে। ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন, আর যদি তাদের মধ্যে 100 জন থাকে ইয়াগলিবু আলফান, তাহলে তারা 1000 জনকে পরাজিত করবে। আমরা জানি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটা হচ্ছে কবিরা গুনাহ। তো কখন হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করাটা কবিরা গুনাহ? যখন মুসলিমদের চেয়ে কাফেররা 1/10 চেয়ে কম থাকে, মানে 1 থেকে 10 ভাগের চেয়ে কম থাকে, 10 ডবলের চেয়ে কম থাকে। আর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কমিয়ে দিচ্ছেন যে আল আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দুআফা ফাইয়াকুম মিনকুম মিআতুন সাবিরাতুন ইয়াগলিবু মিআতাইন। যদি তোমাদের মধ্যে 100 জন থাকে তাহলে তারা 200 জনকে পরাজিত করবে। তার মানে হচ্ছে যে মুমিনদের ডবল যদি থাকে কাফেররা, তাহলে মুমিনরা পালায়ন প্রয়োজন হলে করতে পারবে, যুদ্ধের প্রস্তুতি নিয়ে আবার ফিরে আসতে হবে। আর যদি মুমিনদের সংখ্যা তাদের চেয়ে সমান হয় অথবা তাদের সংখ্যা সামান্য বেশি হয়, যেটা ডবলের চেয়ে বেশি না, তাহলে মুমিনরা যুদ্ধের ময়দান থেকে পালাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বারাআয় ঘোষণা করেন যে বারাআতুম মিনাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সম্পর্কচ্ছেদের ঘোষণা যাদের প্রতি তোমরা চুক্তিবদ্ধ করেছিলে। আমরা জানি যে হুদায়বিয়ার সন্ধির সময়ে মুসলিম এবং মুশরিকদের মাঝে একটা চুক্তি হয়, সেই চুক্তিটা কারা আগে ভঙ্গ করে? মুশরিকরা আগে ভঙ্গ করে। এখন মুশরিকরা যখন ভঙ্গ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা নাজিল করেন, এবং সূরাতুত তাওবা মূলত সূরাতুল আনফালের একটা ধারাবাহিকতা, যার কারণে সূরাতুল আনফালের সাথে যখন আমরা সূরাতুত তাওবা মিলিয়ে পড়ব তখন মাঝে আর বিসমিল্লাহ বলতে হবে না। এবং এখানে আপনারা দেখবেন যে এই একটাই মাত্র সূরা যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম নেই। তারপরেও কিন্তু কোরআন শরীফে 114টা বিসমিল্লাহ, কারণ ওই যে একটা সূরায় 2 বার বিসমিল্লাহ আছে। জি না, সূরাতুন নামলে যেখানে আমরা ওই যে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, সুলাইমান আলাইহিস সালামের চিঠির বিসমিল্লাহ। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের সাথে কৃত যেই অঙ্গীকার তারা আগে ভঙ্গ করার কারণে এখন আল্লাহ তাআলা নিজেই এই অঙ্গীকার মুসলিমদের পক্ষ থেকে ভঙ্গ করে দিলেন এবং তাদেরকে একটা আলটিমেটাম দিয়ে দিলেন, ফাসিহু ফিল আরদ, যে তোমরা জমিনে ঘুরে বেড়াও আরবাআতা আশহুর, 4 মাস তোমাদের সুযোগ, ওয়া আলামু আন্নাকুম গায়রু মুআজিজিল্লাহ, এবং এই 4 মাসের মধ্যে তোমরা সিদ্ধান্ত নাও যে তোমরা কি মুমিন হয়ে ঈমানদারদের সঙ্গী হবে নাকি হচ্ছে মুশরিক হয়ে তাদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিবে। আর যদি তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, ওয়া আলামু, তাহলে জেনে রাখো আন্নাকুম গায়রু মুআজিজিল্লাহ, তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না, ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন, আর অবশ্যই আল্লাহ তাআলা কাফেরদেরকে লাঞ্ছিত করবেন। এখান থেকে আমরা সুস্পষ্টভাবে এই শিক্ষাটা পেয়ে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে বিজয়ের অঙ্গীকার করেছেন। মুসলিমরা যদি তারা কালিমার উপরে থাকে তাহলে তারা বিজয়ী হবেই। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা কি কালিমার উপরে নেই? আমরা বলবো যে আসলে আমরা কালিমার উপরে নেই। আমরা যদি দেখি যে একজন মুসলিম সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তার পুরা লাইফ, ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক এবং সামাজিক জীবন, সে এই কালিমা, এই মতাদর্শের আলোকেই সে সাজাবে। এখন আমরা যদি আমাদের পারিবারিক জীবন নিয়ে প্রশ্ন করি তাহলে কি আমাদের পারিবারিক জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে? আমরা যদি বুঝে থাকি তাহলে আমাদের উত্তর হবে যে নেই। সামাজিক জীবনেও নেই, রাষ্ট্রীয় জীবনে তো অনেক আগে থেকেই নেই। তাহলে আমরা কিভাবে হচ্ছে এই কালিমার সাথে যেই বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে সেই বিজয়ের সুসংবাদ আমরা পাব? প্রিয় ভাইরা, বিজয় পেতে হলে পরিপূর্ণরূপে কালিমার উপরে আসতে হবে। ওই দিন এক গজ্জার এক মুজাহিদ, সে যখন তার বাড়িঘর ছেড়ে তাকে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে, তার বাড়িঘরকে গুড়িয়ে দেওয়া হয়েছে, সে যখন সর্বপ্রথম তার বাসায় আসে, এসে তার খাটের মানে বিছানার নিচে সে কোরআন শরীফ বের করে
কোরআন শরীফ বের করেই যে আয়াতটা তার সামনে উন্মুক্ত হয়, আমরা সেই আয়াতটায় এসে পৌঁছেছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পৃষ্ঠার শুরুতেই বলেন, এটা হচ্ছে 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা। দেখুন আল্লাহ কি বলেন, কাতিলুহুম, তোমরা যুদ্ধ করো তাদের বিরুদ্ধে, ইউআযিবহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, বিআইদিকুম, তোমাদের হাত দিয়ে, ওয়ায়ুখজিহিম, এবং তাদেরকে লাঞ্ছিত করবেন, ওয়ায়ানসুরকুম আলাইহিম, এবং তোমাদেরকে তাদের বিরুদ্ধে বিজয় দান করবেন, ওয়ায়াশফি সুদূর কওমিন মুমিনিন, এবং মুমিন জনগোষ্ঠীর অন্তরসমূহকে তিনি আরোগ্য দান করবেন। আমাদের মন দুরারোগ্যগ্রস্ত, আমাদের মনে অনেক ব্যথা, কিন্তু এই গজ্জার এই ভাই এই কোরআন শরীফ খুলেই এই আয়াত পেয়েছেন। তাহলে দেখেন, আপনারা এই আয়াতের থেকে একটু তাদাব্বুর, একটু রিফ্লেকশন নেয়ার চেষ্টা করুন প্লিজ। যে আল্লাহ বলছেন যে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ তোমাদেরকে, তোমাদের হাতে তাদেরকে শাস্তি দিবেন। তাহলে আল্লাহ যদি শাস্তি দেন, তাহলে মুমিনদের কি পরাজিত হওয়ার কোনো উপায় আছে? এখানে তো শাস্তিটা কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন, এবং মুমিনরা আল্লাহর সরাসরি নুসরতে যুদ্ধ করছে। তাহলে তো মুমিনরা পরাজিত হওয়ার কোনো সন্দেহই বা অবকাশই নেই। আল্লাহ তাআলা বলেন, ইউবাশশিরুহুম রব্বুহুম, আল্লাহ তাআলা তাদেরকে উপদেশ দান করছেন, বিরহমাতিন মিনহু, তার পক্ষ থেকে রহমাতের, ওয়ারিদওয়ান, এবং সন্তুষ্টির। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা আয়াতে এরকম বলেন যে, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, যে মুশরিকদের কোনো অধিকার নেই মসজিদ রক্ষণাবেক্ষণের। আমরা অনেক সময় দেখতে পাই যে রাজনৈতিক নেতা যে ইসলামী শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না, যে বিদেশি এবং কাফের মুশরিকদের বানানো নীতিতে অটল থাকে, এবং সে মসজিদের রক্ষণাবেক্ষণ করতে চায়। আল্লাহ তাআলা বলেন যে তাদের তো মসজিদের রক্ষণাবেক্ষণের কোনো অধিকারই নাই। মসজিদের রক্ষণাবেক্ষণ কে করবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ দিবসের উপর ঈমান এনেছে, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, এবং সালাত আদায় করেছে, যাকাত প্রদান করেছে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করেনি। এখন আমাদের রাজনৈতিক নেতারা, তারা কি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে? আপনি তাদেরকে প্রশ্ন করে দেখবেন যে তোমরা কেন আল্লাহর আইন দিয়ে বিচার করো না? তোমরা আল্লাহর আইন থাকতে, এখানে 99% 90% মুসলিম থাকতে, সকলেই ইসলামী আইনে বিচার আচার হোক সেটা চায়, তারপরেও তোমরা কেন নিজেরা একটা মত আবিষ্কার করে ওই মতের অনুযায়ী বিচার করছো? সে বলবে যে আমরা তো ভয় পাই, আমরা তো আমেরিকাকে ভয় পাই, আমরা তো পশ্চিমাদেরকে ভয় পাই। আল্লাহ তাআলা বলছেন যে মসজিদ রক্ষণাবেক্ষণ করবে তারাই যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পায় না। আবার এই লোকে এসে মসজিদের বড় মেম্বার, মাদ্রাসার বড় মেম্বার। মাদ্রাসার ব্যাপারটা ভিন্ন, সেটা একটা বিদ্যালয়। মসজিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন যে তোমরা হাজিদেরকে পানি পান করানো এবং মসজিদের হারামের রক্ষণাবেক্ষণ করা, এটা কি ঈমান আনার সাথে তুলনা করছো? আপনাদের কাছে কি মনে হয়, মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করা, হাজিদেরকে পানি পান করানো, এটা কি ঈমান আনার চেয়ে শ্রেষ্ঠ কাজ? কি মনে হয়? নাকি ঈমান আনা শ্রেষ্ঠ কাজ? ঈমান আনা শ্রেষ্ঠ কাজ। এগুলোর আল্লাহর কাছে কোনো মূল্য নাই, এগুলোর কোনো মূল্য নাই। কারণ আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন, লা ইস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে তারা সমান না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালিম গোষ্ঠীদেরকে হেদায়েত দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেন যে যারা যাকাত দেয় না তাদের ব্যাপারে বলেন যে তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের ভাইয়েরা, এবং তোমাদের দাম্পত্য সাথীরা, এবং তোমাদের স্বজনরা, এবং তোমরা যেই ধন সম্পদ জমা করেছ, এবং তোমরা যেই ব্যবসার মন্দার ভয় তোমরা করো, এবং তোমরা যেই বাসস্থান বানিয়েছ, যেই বাসস্থান দেখলেই তোমাদের মন ভরে যায়, যেটা তোমাদের কাছে আল্লাহ এবং রাসূলের চেয়ে এবং আল্লাহর পথে জিহাদের চেয়ে প্রিয়, ফাতারাব্বাসু, তাহলে তোমরা ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, সেদিন বেশি দূরে নয় যে আল্লাহ তার নির্দেশ নিয়ে আগমন করবেন এবং তোমাদেরকে ধ্বংস করবেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, পাপাচারী জাতিকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না।
আল্লাহ তাআলা কাফের মুশরিকদের একটা ব্যাপার নিয়ে বলেন যে তারা বলে ওজাইর হচ্ছে আল্লাহর ছেলে। কারা? ক্বালাতিল ইয়াহুদ, ইয়াহুদিরা বলে। আর নাসারারা বলে ঈসা হচ্ছে আল্লাহর ছেলে। এটা তাদের মুখের কথা। আল্লাহ তাআলা আরও বলেন যে ইত্তাখাযু আহবারহুম, তারা তাদের ধর্মযাজকদেরকে ওয়ারুহবানাহুম এবং সন্ন্যাসীদেরকে আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। ওয়াল মাসিহ ইবনে মারইয়াম, এবং মারিয়াম তনয় মাসিহকেও তারা আল্লাহর রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। ওমা উমিরু, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে লিয়াবুদু ইলাহা ওয়াহিদা, যেন তারা শুধুমাত্র এক আল্লাহকে ইবাদত করে। লা ইলাহা ইল্লা হুয়া, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। সুবহানাহু আম্মা ইউশরিকুন। প্রিয় ভাইরা, দেখুন আমরা আজকে যখন আমাদেরকে সরাসরি কোরআন সুন্নাহর কথা বলা হয়, তখন আমরা বলি যে অমুক হুজুর কি এটা বলেছেন, তমক শাইখ কি এটা বলেছেন। আসলে আমাদেরকে তো সরাসরি কোরআন সুন্নাহকে অনুসরণ করতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাফের এবং মুশরিকদের অবস্থা বর্ণনা করে বলেন যে কাফেররা বা মুনাফিকরা একে অপরের বন্ধু এবং তারা একে অপরকে অসৎ কাজের নির্দেশ দেয়। আর মুমিনরা হচ্ছে একে অপরের বন্ধু, যারা একে অপরকে সৎ কাজের আদেশ দেয়। আল্লাহ তাআলা এখানে কাফেরদের ব্যাপারে বলেন যে ইন তাস্তাগফির লাহুম ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, যে আপনি যদি তাদের জন্য ক্ষমা করেন অথবা ক্ষমা প্রার্থনা নাই করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, যদি আপনি ৭০ বারও তাদের ব্যাপারে ক্ষমা প্রার্থনা করেন, লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন ফালইয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, তারা সেদিন সেখানে কম হাসবে এবং বেশি কাঁদবে। আসলে তো তারা সেখানে হাসবেই না, এটা তাদের সাথে কটাক্ষ করে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রদু বিআইয়াকুনু মাআল খাওয়ালিফ, যে যারা যুদ্ধে যেতে চায় না তারা পেছনে থাকতেই পছন্দ করেছে। আর যারা পেছনে থাকতে পছন্দ করেছে, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন যে তারা আর সত্য বুঝতে পারবে না। এই জন্য ভাইরা, দিনের কাজের ক্ষেত্রে আমাদেরকে সবসময় অগ্রগামীর ভূমিকা পালন করতে হবে। যদি আমরা অগ্রগামীর ভূমিকা পালন না করি, যদি একবার বসে পড়ি, তাহলে আর দিনের কাজে আসতে পারবো না এবং আল্লাহ তাআলা অন্তরের মধ্যে এমনভাবে মোহর মেরে দিবেন যে লা ইয়াফকাহুন, তারা কিছুই বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের জন্য অন্তরগুলোকে উন্মুক্ত করে দেন, হেদায়েত বোঝার জন্য আমাদের হৃদয়গুলোকে উন্মুক্ত করে দেন এবং হেদায়েত বুঝে সেই হেদায়েতের উপর নিজেদেরকে চলার এবং মানুষদেরকে এই হেদায়েতের দিকে আহ্বান করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।